আসসালামু আলাইকুম। হাইটেক স্কুলের লার্ন ফার্স্ট পে লেটার সিরিজে তোমাদের আবারও স্বাগতম। তো আমরা আজকের লেকচারে পড়ব উদ্ভিদ টিস্যু। আজকে বিভিন্ন জটিল টিস্যু নিয়ে আমরা পড়ব। দেখো, জটিল টিস্যু মানে কি? সরল টিস্যু ছিল যে টিস্যুর প্রত্যেকটা কোষ সমবেশীয় বা সমান ব্যাসের, সেগুলো ছিল সরল টিস্যু। আর জটিল টিস্যু হচ্ছে এক একটা কোষ এক এক রকম। দেখো, এক একটা কোষ, এইটা বড়, এগুলো ছোট, এগুলো হচ্ছে জটিল টিস্যু। বুঝছো? তো বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয় তাকে জটিল টিস্যু বলে। জটিল টিস্যু মূলত উদ্ভিদের পরিবহনের কাজ করে। পরিবহন টিস্যু গুচ্ছকে একসাথে ভাস্কুলার বান্ডেল বলা হয়। ভাস্কুলার বান্ডেল মূলত দুই প্রকার, একটা হচ্ছে জাইলেম আর এটা হচ্ছে ফ্লোয়েম। এই জাইলেম এবং ফ্লোয়েম দুইটা হচ্ছে একটা জটিল টিস্যু, এবং এই দুইটাকে একত্রে ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিস্যু গুচ্ছ বলা হয়। ঠিক আছে, এই টিস্যু দুই ধরনের, জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েমকে একত্রে উদ্ভিদের পরিবহন টিস্যু গুচ্ছ বলা হয় বা গঠন করে। এই দেখো, এটা হচ্ছে জাইলেম, এটা হচ্ছে ফ্লোয়েম। তো এগুলো নিয়ে ইন্টারমিডিয়েটে বিস্তারিত পড়বা। এখন জাস্ট একটু আইডিয়া। তো সরি, জাইলেমগুলো বিভিন্ন প্রকার হতে পারে, যেমন প্রোটোজাইলেম মুখস্থ রাখবা। প্রোতে এসে কি প্রোটো, প্রোটো হচ্ছে কি পরিধি, অর্থাৎ প্রোটোজাইলেম থাকবে পরিধির দিকে, মেটাজাইলেম মাঝের দিকে। বুঝছো? এগুলো হচ্ছে ফ্লোয়েম। তো এগুলো আমরা একটু দেখি। দেখো, জাইলেম, জাইলেম দুই ধরনের, একটা হচ্ছে প্রাথমিক জাইলেম আর একটা হচ্ছে গৌণ বা সেকেন্ডারি জাইলেম। বুঝছো? তো প্রাথমিক জাইলেম কি? প্রোকেম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে প্রাথমিক জাইলেম বলে। এখন আবার প্রোকেম্বিয়াম জিনিসটা কি, এটা বুঝতে হবে। প্রোকেম্বিয়াম, প্রোকেম্বিয়াম একটা শীর্ষক ভাজক টিস্যু। শীর্ষক ভাজক টিস্যু, ভাজক টিস্যু মানে কি? যে বিভাজিত হতে পারে। তো যখন উদ্ভিদের ভ্রূণ হয় বা ছোট চারা হয়, তখন শীর্ষক ভাজক টিস্যু হিসেবে প্রোকেম্বিয়াম থাকে। যত বড় হয় উদ্ভিদটা, তখন এই শীর্ষক ভাজক টিস্যু থেকে জাইলেম তৈরি হয়, জাইলেম তৈরি হয়, ফ্লোয়েম তৈরি হয়, ফ্লোয়েম তৈরি হয়। অর্থাৎ এই প্রোকেম্বিয়াম থেকে কিন্তু ফ্লোয়েম তৈরি হয়। আবার ক্যাম্বিয়ামও তৈরি হয়। ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম জিনিসটা কি? ধরো, এরকম একটা জিনিস আছে, এটা হচ্ছে জাইলেম, এটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে ক্যাম্বিয়াম। তো এগুলো পরে পড়বো, জাস্ট এখন ধারণা রাখো যে প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে প্রাথমিক জাইলেম বলে। আর প্রাথমিক জাইলেম যখন একটু বড় হয়, পরিণত হয়, একটু বৃদ্ধি পায়, তখন তাকে সেকেন্ডারি জাইলেম বা গৌণ জাইলেম বলে। দেখো, সেকেন্ডারি জাইলেম সৃষ্টি হয়। প্রাথমিক জাইলেম দুই ধরনের, একটা হচ্ছে কি প্রোটোজাইলেম, একটা হচ্ছে মেটাজাইলেম। আমরা আগের স্লাইডে দেখেছিলাম। দেখো, প্রাথমিক জাইলেম দুই ধরনের, একটা হচ্ছে প্রোটোজাইলেম, মেটাজাইলেম। প্রোটোজাইলেম থাকে পরিধির দিকে আর মেটাজাইলেম থাকে কেন্দ্রের দিকে। হ্যাঁ, মেটাজাইলেমের অভ্যন্তরীণ ফাঁকা গহ্বরটি বড় থাকে। এই দেখো, এটা হচ্ছে প্রোটোজাইলেম, এদিকে তেমন একটা গহ্বর নাই। এটা হচ্ছে মেটাজাইলেম। দেখো, এই যে গহ্বর আছে, বড় একটা গহ্বর, গহ্বর, বুঝছো, গহ্বর। তো মেটাজাইলেমের যে অভ্যন্তরীণ গহ্বর আছে, সেগুলো একটু বড় থাকে। জাইলেমে কয়েক ধরনের কোষ থাকে, যেমন ট্রাকিট, ভেসেল, জাইলেম প্যারেনকেমা, জাইলেম ফাইবার। অর্থাৎ জাইলেম চার ধরনের কোষ নিয়ে গঠিত। এটা হচ্ছে ট্রাকিট, ভেসেল, জাইলেম প্যারেনকেমা, জাইলেম ফাইবার। তো এখন আমরা এগুলো একটু বিস্তারিত পড়ব। দেখো, প্রথমে ট্রাকিট। দেখো, ট্রাকিট, এখানে চিত্র আছে। ট্রাকিট কোষগুলো কি লম্বা, বুঝছো, লম্বা। আবার দেখো, কূপ আছে, আবার দুই প্রান্ত একটু কি বদ্ধ। এটা একটু খেয়াল রাখবা। বুঝছো, লম্বা, কূপ আছে, দুই প্রান্ত বদ্ধ। দেখো, ট্রাকিট কোষ লম্বা, এর প্রান্তদ্বয় সরু এবং সূচালো। দেখছো, মিলছে, প্রান্তদ্বয় সরু এবং সূচালো। প্রাচীরে লিগনিন জমা হয়। লিগনিন জমা হলে কি হয়? লিগনিন জমা হওয়া মানে হচ্ছে কোষ প্রাচীরটা পুরু হবে এবং শক্ত হবে। আর অভ্যন্তরীণ গহ্বর বন্ধ হয়ে যায়, যেটা বলছিলাম যে দুই প্রান্ত বদ্ধ। দেখছো, এই যে দুই প্রান্ত বদ্ধ, এই কারণে বদ্ধ হয়ে যায়। বুঝছো? ফলে পানির চলাচল পাশাপাশি জোড়া কূপের মাধ্যমে পেয়ার পিটস বা পিট পেয়ারের মাধ্যমে হয়ে থাকে। পিট পেয়ার আমি বিগত দুইটা লেকচারে ভালো করে বুঝাইছি, তো আশা করি এগুলো নিয়ে প্রবলেম হবে না। দেখো, প্রাচীরের পুরো তো বিভিন্ন ধরনের, এই আকৃতিগুলো একটু মানে বুঝতে হবে জিনিসটা কি। দেখো, বলয়াকার, বলয় মানে কি? এরকম আংটির মতো একটা বলয় তৈরি করছে। সর্পিলাকার, সর্পিলাকার মানে হচ্ছে সাপের মতো। সোপান আকার, দেখো, সোপান, সোপান মানে হচ্ছে মই। তো যখন প্রাকৃতিক এরকম থাকবে, তো এরকম
কোষপ্রাচীরে লিগনিন জমা হয়ে ময়ের মতো আকৃতি গঠন হবে, তখন সেটাকে বলা হবে সোপানাকার। জালিকাকার মানে কি, জালের মতো, বুঝছো, জালের মতো ছড়ায় ছিটা থাকবে। আর কূপাঙ্কিত, কূপাঙ্কিত মানে কি, ধরো অনেকগুলো কূপ আছে, ধরো এটা একটা ট্রাকিট, এখানে প্রচুর কূপ আছে, এরকম এনে একটা কূপ, এনে একটা কূপ, এনে একটা কূপ, তো এরকম অনেকগুলো কূপ থাকলে বলা হবে কূপাঙ্কিত। আশা করি পয়েন্টটা বুঝতে পারছো। তো ফার্নবর্গ, নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের প্রাথমিক জাইলেম, সেকেন্ডারি জাইলেম, বলয় ট্রাকিট দেখা যায়। তো ফার্নবর্গ, নগ্নবীজি, আবৃতবীজি, তো এগুলো বুঝতে হলে তোমাদের উদ্ভিদের ক্লাসিফিকেশনটা একটু বুঝতে হবে। এটা যদি ইন্টারমিডিয়েটের পড়া, বাট একটু একটু আইডিয়া থাকে প্রয়োজন। দেখো প্লান্ট, প্লান্ট মানে কি, উদ্ভিদ। প্লান্ট কিংডমকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্রিপ্টোগেমাস, আর একটা হচ্ছে ফ্যান্ড্রোগেমাস। এই ক্রিপ্টোগেমাস তিন প্রকার, একটা হচ্ছে থ্যালোফাইটা, আরেকটা হচ্ছে ব্রায়োফাইটা, আর একটা হচ্ছে টেরিডোফাইটা। এই ব্রায়োফাইটা মানে হচ্ছে কি, মস। টেরিডোফাইটা মানে হচ্ছে ফার্ন। আর এইটাকে দুইটা দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জিমনোস্পার্ম, আর একটা হচ্ছে এনজিওস্পার্ম। এই এনজিওস্পার্ম আবার দুই প্রকার, একটা হচ্ছে মনোকট অর্থাৎ একবীজপত্রী, আর একটা হচ্ছে ডাইকট। এই বৈশিষ্ট্যগুলা এদিক থেকে এদিকে সবসময় উন্নত হয়, অর্থাৎ এই থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এগুলার তুলনায় একটু কম উন্নত, বুঝছো। তো এইগুলা তত এদিকে যাবে তত উন্নত হবে। দেখো এখানে কি বলা হচ্ছে, ফার্নবর্গ, ফার্ন মানে কি, এই যে এটা ফার্নবর্গ, ব্রায়োফাইটা, ফার্নবর্গ নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদের প্রাথমিক ও সেকেন্ডারি জাইলেমে বলয়ে ট্রাকেট দেখা যায়, অর্থাৎ কি, একটু তুলনামূলক যে উন্নত উদ্ভিদগুলো আছে সেগুলার প্রাথমিক ও সেকেন্ডারি জাইলেমে ট্রাকেট দেখা যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর কোষরসের পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করে প্রধান কাজ। দেখো ট্রাকিট কি, ট্রাকিট হচ্ছে একটা জাইলেমের অংশ। জাইলেম কি, জাইলেম একটা পরিবহন টিস্যু। তো পরিবহন টিস্যুর প্রধান কাজে হচ্ছে যে কোনো জিনিস পরিবহন করা, তো অবশ্যই অবশ্যই এটা কি, পরিবহনের কাজ করবেই। যতগুলো পরিবহন টিস্যু আছে সবগুলোই পরিবহনের কাজ করবে। আর যেহেতু ট্রাকিটের দেখো কোষপ্রাচীরটা একটু বড় হয়, এই যে একটু পুরো পুরো হয়, অবশ্যই যেহেতু কোষপ্রাচীর পুরো হয় এই কারণে সে একটু যান্ত্রিক দৃঢ়তা প্রদান করতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। কখনো কখনো খাদ্য সঞ্চয় এর কাজেও টিস্যু হয়ে থাকে। দেখো এটা কিন্তু সবুজ, সবুজ মানে কি, ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্ট থাকলে মাঝে মধ্যে খাদ্য তৈরি বা সঞ্চয় করতে পারে। ঠিক আছে, আশা করি ট্রাকিটটা বোঝা গেছে। এই ভেসেলটা একটু মোটা, খাটো, আবার চোঙের মতো। চোঙের মতো কেন, কারণ দেখো এই সাইড একটা গহ্বর, এই সাইড একটা গহ্বর, এটা মূলত পরিবহন পথ হিসেবে কাজ করে, এই কারণে বলা হচ্ছে খাটো আবার চোঙের মতো। দেখো ভেসেল সাধারণত কয়েক সেন্টিমিটার লম্বা হয়, তবে বৃক্ষ বা আরোহী উদ্ভিদে আরও অনেক লম্বা হতে পারে। কেন, কারণ বৃক্ষ যদি লম্বা হয়, ভেসেল কি, এটা পরিবহন টিস্যু করছো, তো লম্বা বৃক্ষে যদি খাটো ভেসেল থাকে তাহলে তো সে কোষ টোষটা পরিবহন করতে পারবে না। এই কারণে লম্বা বৃক্ষ এবং আরোহী উদ্ভিদ এগুলাতে অবশ্যই অবশ্যই লম্বা ভেসেল থাকতে হবে, বুঝছো। আর প্রধানত গুপ্তবীজি উদ্ভিদে সব অঙ্গে দেখা যায়। গুপ্তবীজি মানে কি, গুপ্তবীজি মানে হচ্ছে আবৃতবীজি, গুপ্তবীজি মানে হচ্ছে আবৃত বীজি। ইংরেজি কি, ইংরেজি হচ্ছে এনজিওস্পার্ম। তা আমরা একটু আগে দেখছিলাম, দেখো এই স্লাইডে গাছের শ্রেণীবিভাগ পড়াইছিলাম, সবচেয়ে উন্নত কোনটা, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম, অর্থাৎ এনজিওস্পার্মটা সবচেয়ে উন্নত, বুঝছো। এই যে সবচেয়ে উন্নত উদ্ভিদ, নগ্নবীজি উদ্ভিদে সবচেয়ে উন্নত উদ্ভিদ নিটামে প্রাথমিক পর্যায়ে ভেসেল থাকে। দেখো নর্মালি নগ্নবীজি উদ্ভিদে কোনো পরিবহন টিস্যু থাকে না, মানে ভেসেল থাকে না, কিন্তু নিটাম একটা উন্নত নগ্নবীজি উদ্ভিদ, উন্নত, এই কারণে উন্নত ভেসেল থাকবে, হালকা পাতলা ভেসেল থাকতে পারে। দেখো নিটামের ক্ষেত্রে একটু স্পেলিংটা খেয়াল করতে হবে, বানানটা কিন্তু জি নিটাম, কিন্তু উচ্চারণ হবে কি নিটাম, একটা এক্সট্রা জি আছে, এটা খেয়াল রাখতে হবে। পানি এবং খনিজ লবণের পরিবহন, দেখো এটা যেহেতু পরিবহন টিস্যু অবশ্যই পরিবহন কাজ করবেই, এটা তো বলার বাইরে না। কেন দৃঢ়তা প্রদান করে, কারণ এটাও কিন্তু ট্রাকিটের মতোই, এটাও মানে পুরু কোষপ্রাচীর দ্বারা গঠিত। তো যার কোষপ্রাচীরটা একটু পুরো হয় সে অবশ্যই একটা যান্ত্রিক দৃঢ়তা প্রদান করবে, এই কারণে এটাও অঙ্গকে দৃঢ়তা প্রদান করে, এর প্রধান কাজ। ঠিক আছে, তো আশা করি বেসের বুঝতে পারছো। এখন জাইলেম প্যারেনকেমা, তো সহজ ভাষায় আমরা প্যারেনকেমা পড়ছিলাম। তো জাইলেমে যে প্যারেনকেমা কোষগুলো থাকে তাদেরকে বলা হয় জাইলেম প্যারেনকেমা। তো জাইলেম প্যারেনকেমাতে কিছু জাইলেমের বৈশিষ্ট্য থাকবে, আবার কিছু প্যারেনকেমার বৈশিষ্ট্য থাকবে। দেখো আমরা একটু মিল খুঁজি। দেখো প্যারেনকেমাকে জাইলেম প্যারেনকেমা বলে। এখন জাইলেম, জাইলেম প্যারেনকেমা কি, জাইলেমে কিন্তু মানে মোটা কোষ প্রাচীর থাকে, কেন থাকে, কারণ এখানে লিগনি জমা হয়।
আর যখন লিগনিন জমা হয় কোনো কিছু মোটা হয় তখন সেটাকে বলা হয় কাঠ। এই কারণে জাইলেম প্যারেনকাইমাকে উড প্যারেনকাইমা বলে। উড মানে কি? কাঠ। এদের প্রাচীর পুরু বা পাতলা হতে পারে। প্রাইমারি কেন পুরু? কারণ এটা পরিবহন টিস্যুগুচ্ছ, পরিবহন টিস্যুগুচ্ছ প্রাচীর পুরু হয়। আবার এটা কি? প্যারেনকাইমা, অর্থাৎ পরিবহন টিস্যুগুচ্ছের একটা বৈশিষ্ট্য আছে, আবার প্যারেনকাইমার বৈশিষ্ট্য আছে। প্যারেনকাইমার বৈশিষ্ট্য কি? কোষ প্রাচীরটি একটু পাতলা হয়। এই কারণে বলা হচ্ছে যে প্রাচীর পুরু হতে পারে আবার পাতলা হতে পারে। বুঝছো? প্রাইমারি জাইলেমে অবস্থিত প্যারেনকাইমাকে ওই যে এই আমি যে জিনিসটা বললাম সেটাই লেখা আছে, সেটা হচ্ছে কি প্রাথমিক অবস্থায় যে প্রাচীরটা থাকে সেটা পাতলা হয়। দেখো সেকেন্ডারি জাইলেমে পুরো হয়, মানে সেম কথা লেখা আছে। খাদ্য সঞ্চয়, পানি পরিবহন করে এদের প্রধান কাজ। খাদ্য সঞ্চয় কেন করবে? দেখো আমি বলছিলাম যে এটা যেহেতু জাইলেম প্যারেনকাইমা, জাইলেমের কিছু বৈশিষ্ট্য থাকবে আবার প্যারেনকাইমার কিছু বৈশিষ্ট্য থাকবে। প্যারেনকাইমা কি করে? খাদ্য সঞ্চয় করতে পারে। আর জাইলেম যেহেতু এটা পরিবহন টিস্যু, তো অবশ্যই অবশ্যই জাইলেম প্যারেনকাইমা পানি পরিবহন করবেই। ঠিক আছে, এটা ছিল জাইলেম প্যারেনকাইমা। এখন দেখো জাইলেম ফাইবার, তো এটাও সেম কাহিনী। জাইলেম এটা পরিবহন টিস্যু, তো এখানে পরিবহন টিস্যুর কিছু বৈশিষ্ট্য থাকবে। আর ফাইবার কি বলছিলাম? ফাইবার হচ্ছে এরকম লম্বা লম্বা থাকবে, দুই প্রান্ত সরু থাকতে পারে আবার একটু ভুজা থাকতে পারে, কিন্তু লম্বা থাকবে। ফাইবারের কোষপ্রাচীরগুলো একটু শক্ত থাকবে, বুঝছো, একটু পুরু থাকবে। সেই বৈশিষ্ট্যগুলো এখানে থাকবে। দেখো জাইলেম অবস্থিত স্ক্লেরেনকেমা কোষে হচ্ছে জাইলেম ফাইবার বা উড ফাইবার। কেন স্ক্লেরেনকেমা? আমি বলছি এটা কি কোষপ্রাচীরটা পুরু থাকবে, অর্থাৎ কি শক্ত থাকবে। এই কারণে এটা হচ্ছে কি স্ক্লেরেনকেমা কোষ। আর যেহেতু কোষপ্রাচীর পুরু হয়, কোষপ্রাচীর কখন পুরু হয়? যখন লিগনিন জমা হয়। যেহেতু লিগনিন জমা হয়, এই কারণে এটাকে উড ফাইবারও বলে। লিগনিনের অপর নাম হচ্ছে কি? উড। লিগ লিন লিগনিন। দেখো প্রোটোপ্লাজম থাকে না বলে এটা মৃত। কেন মৃত? কারণ দেখো ফাইবার কোষ অবশ্যই মৃত। আমরা প্রথমে পড়ছিলাম ফাইবার মৃত হয়। এরা যান্ত্রিক শক্তি যোগায়। কেন যান্ত্রিক শক্তি যোগায়? সেম কথা একবার বারবার রিপিট হচ্ছে যে যেহেতু কোষপ্রাচীরটা মোটা এই কারণে যান্ত্রিক শক্তি যোগায়। দেখো দ্বিবীজপত্রী উদ্ভিদে সব জাইলেমের অবস্থান করে। দ্বিবীজপত্রী উদ্ভিদ কি আমরা পড়ছিলাম? দেখো উন্নত উদ্ভিদগুলো না দ্বিবীজপত্রী উদ্ভিদ। এই দেখো এখানে এই যে অ্যাঞ্জিওস্পার্মটা দুই ভাগে ভাগ ভাগ করছিলাম। একটা হচ্ছে মনোকট অর্থাৎ একবীজপত্রী, আর একটা হচ্ছে ডাইকট দ্বিবীজপত্রী। তো দ্বিবীজপত্রী হচ্ছে সবচেয়ে উন্নত উদ্ভিদ। এই কারণে দ্বিবীজপত্রী উদ্ভিদে যে জাইলেম ফাইবার থাকে সেটা থাকবে। জাইলেম ফাইবার দ্বিবীজপত্রী উদ্ভিদে সব জাইলেমের অবস্থান করে, বুঝছো, যেহেতু সবচেয়ে উন্নত। আর যেহেতু এটা একটা কি পরিবহন টিস্যু, অবশ্যই সে পরিবহনের কাজ করবে। এই দেখো পানীয় খনিজ লবণ পরিবহন, খাদ্য সঞ্চয়। কেন সঞ্চয়? কারণ এটা কি ফাইবার সঞ্চয় করবে। যান্ত্রিক শক্তি কেন? কারণ ফাইবার যান্ত্রিক শক্তি প্রদান করবে। তো এগুলো আমরা পড়ে ফেলছি অলরেডি। এগুলা সেম টাইপের আর কি, জাইলেম প্যারেনকেমা জাইলেম ফাইবার, মানে ফাইবার এবং প্যারেনকেমার আইডিয়া থাকলে এগুলো বোঝাটা অনেক সহজ হয়ে যায়। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। তো আইটি স্কুলের অনলাইন প্রাইভেট বেচে যুক্ত হওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।